আমরা অনেকেই হয়তো জানি না তরমুজের লাল অংশটি ছাড়াও এর বাকি অংশও খাওয়া যায়। তরমুজের খোসা বেশ উপকারী এবং দারুণ পুষ্টিগুণ সমৃদ্ধ। এতে আছে প্রচুর পরিমাণ পানি, সামান্য ক্যালোরি, ভিটামিন, মিনারেল ও অন্যান্য পুষ্টির উপাদান, যা আমাদের হজম সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া কোলন ক্যান্সারের ঝুঁকি কমানোর পাশাপাশি কোলেস্টেরল ও ব্লাড সুগার কমাতেও সাহায্য করে থাকে। তাই পুষ্টিকর অংশ ফেলে না দিয়ে বরং এর উপযুক্ত ব্যবহার করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আমি তরমুজের খোসাগুলোকে ছোট ছোট পিস করে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তার ফাঁকে আমি শুটকি নিয়ে নিলাম। শুটকিগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তরমুজের খোসাগুলো সিদ্ধ হয়ে গেলে তা ব্লেন্ড করে নেব। তারপর একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেলে পেঁয়াজ রসুন দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দিব শুটকিগুলো। তার সাথে দিয়ে দিব লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো। তার সাথে আদা রসুন বাটা দিয়েছি, বাট আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তারপর দিয়ে দিব ব্লেন্ড করা সেই তরমুজের খোসাটা। তারপর এই মশলাগুলোর সাথে সেটা 5-10 মিনিট আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি। এই খাবারটা আপনি রুটি এবং ভাত যে কোনোটার সাথেই খেতে পারেন, ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।